নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ট্যাংরা মাছের টক ঝাল রেসিপি করে দেখাবো। তো চলো বন্ধুরা, স্টার্ট করছি রেসিপিটা। প্রথমে কয়েকটা আমি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণের জন্য। এবার একটা পাত্রের মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। এবার ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এবার ও পাশটা হয়ে গেলে আমি মাছগুলোকে নামিয়ে নিলাম। এবার সেই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দুখণ্ড করে দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি কষাতে থাকলাম। আদা রসুনের পেস্টটা কিন্তু আমি ভালো করেই কষিয়েছি। কিছুক্ষণ কষানোর পরে এখানে একটা বড় টমেটো আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আবার এটাকে কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার যে লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার আন্দাজ মতো জল দিয়ে দেব। তোমরা দেখতেই পারলে আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে ঘন ঘন নাড়ছিলাম। এতে কি হয়, সবজির টেস্টটা দারুণ। এবার একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসলে এবার আমি এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে হতে দেব। ফুটে আসার পরে আমি কয়েকটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। এবার ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমার দেখো হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। তো আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না। ততক্ষণে ভালো থাকো। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।